হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো আমাদের মেগাস্টার শাকিব খান হঠাৎ করে মালয়েশিয়ায় কেন? আমাদের মেগাস্টার শাকিব খান হঠাৎ করে মালয়েশিয়া কেন গেল সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। আর দরদ নিয়েও কথা বলবো। আপনারা হয়তো দরদ সিনেমার কথাটা হয়তো ভুলেই গিয়েছেন, কারণ দরদ নিয়ে এখন আর আলোচনা হচ্ছে না। তাই হঠাৎ করে আমাদের মেগাস্টার শাকিব খান মালয়েশিয়ায় কেন, আর দরদ দরদ সিনেমাটার এখন কি অবস্থা, দুটো বিষয় নিয়ে এখন কথা বলবো আপনাদের মাঝে। তো এখন আমি প্রথমে আসি দরদ সিনেমাটার কি অবস্থা এখন। দরদ সিনেমাটা কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই মালয়েশিয়ায় 17টা সিনেমা হলে দরদ চলতেছে। 17টা সিনেমা হলে দরদ চলতেছে মালয়েশিয়াতে। তো আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটায় কিন্তু এই বাংলাদেশ এবং কি বাংলাদেশের বাহিরে সেটা কিন্তু সিনেমাটা চলতেছে, ভালো চলতেছে। এখন বর্তমানে যেহেতু প্রথম প্রথম যখন বাংলাদেশে মুক্তি পেয়েছিল তখন টানা 2 সপ্তাহ পর্যন্ত অনেক ভালো কিন্তু সিনেমাটা চলেছে। তো এখন বাংলাদেশে কিন্তু এই দরদ সিনেমা একটু স্লো হয়ে এসেছে, কারণ সবাই তো দেখে নিয়েছে প্রায়। তো এখন কিন্তু দেশের বাহিরে মালয়েশিয়া চলতেছে, একের পর এক। কয়েকদিন আগে মালদ্বীপে চলতেছে। মানে এখন কিন্তু দরদ, আপনারা জানেন না যে আপনারা দরদ নিয়ে হয়তো খোঁজ খবর রাখতেছেন না, কারণ দরদ কিন্তু বিশ্বব্যাপী কাঁপিয়ে যাচ্ছে। তো দরদ কিন্তু এখনো চলতেছে, মালয়েশিয়া চলতেছে, পরে আবার কাতারে চলবে। তো এমনি এমনি একটা একটা দেশ করে একে একে মানে এগিয়ে যাচ্ছে। তো আমি এখন সেটাই বলতে চাই, দরদ কিন্তু চলতেছে এখনো, এখনো দরদ ভালোভাবে চলতেছে। তো এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খান কেন মালয়েশিয়ায় হঠাৎ করে। সেখানে একটা কনসার্টের আয়োজন করেছে, মানে বাংলাদেশি একজন বংশোদ্ভূত, মানে মালয়েশিয়ায় তিনি প্রবাসী, মালয়েশিয়ায় থাকে। উনি একটা কনসার্টের আয়োজন করেছে, সেই কনসার্টের আয়োজনেই মেগাস্টার শাকিব খান সেখানে গিয়েছে। যেহেতু দরদ সিনেমা সেখানে মুক্তি পেয়েছে, দুইটাই কারণ। এখানে উনি কনসার্টে ইনভাইট করার জন্য গিয়েছে, আর একদিকে কিন্তু দরদ সিনেমার প্রমোশনও করতে গিয়েছে। যেহেতু দরদ সিনেমাটা সেখানে মুক্তি পেয়েছে, তো সেখানে কনসার্টটা রাখাটাও কিন্তু ঠিক হয়েছে। সেই উসিলাই কিন্তু উনি মালয়েশিয়ায় গিয়েছে। তো মালয়েশিয়ায় কিন্তু এখানে কনসার্টটা করবেন তিনি, আর দরদ সিনেমার প্রমোশনটা করবেন। তো আমরা সেটাই আশা রাখবো, দরদ সিনেমাটা মালয়েশিয়ায় অনেক বেশি ভালো চলবে। আর দরদ সিনেমাটা আরো বেশি চলবে, কারণ দরদ কিন্তু এই ডিসেম্বরের পরেই কিন্তু 25 সালে শুরুতেই কিন্তু সেটা ইন্ডিয়াতে রিলিজ হবে। তো সেখানে কিন্তু রিলিজ হওয়ার কারণ আছে, ইন্ডিয়াতে পরে রিলিজ হওয়ার কারণ আছে, কারণ ইন্ডিয়াতে আপনারা জানেন যে একসাথে রিলিজ করলে পাইরেসিটা অনেক বেশি হয়ে যায়। ধরো সিনেমার পাইরেসি বাংলাদেশেও হয়েছে, সেটা নিয়ে তো খুব দুঃখজনক বিষয়, একটা ভিডিও বানিয়েছি। সেটার পাইরেসি কিন্তু বাংলাদেশেও হয়েছে এবার প্রথম। এই যে গত তুফান বলেন, রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, এইগুলোর কিন্তু পাইরেসি হয় নাই বাংলাদেশে। তো এই দরদ সিনেমার পাইরেসি কিন্তু বাংলাদেশে হয়ে গেছে। তো যতটুকু পেরেছে অনন্য মামুন সেটাকে সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু শুরুর দিকেই মুখ পেলে সেটা পাইরেসি হয়ে যায়, সেই কারণে ইন্ডিয়াতে রিলিজ হয় নাই। তো ইন্ডিয়াতে অবশ্যই তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে, কারণ জানেন যে আপনারা পুষ্পা মুক্তি পেয়েছে। তো সেই কারণে এই ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা দরদ ভাবিনি। তো অবশ্যই জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এই দরদ ইন্ডিয়াতে রিলিজ হয়ে যাবে। তো অবশ্যই আশা করি আপনারা বিষয়টা সবকিছু বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।